গোপন সূত্রে খবর পেয়ে 5 প্রতারককে ধরল পুলিশ। কল্যাণী হাইরোডের পাশে মুড়াগাছার কাছে একটি বাড়িতে জামতারা গ্যাংয়ের কয়েকজন যুবক কল সেন্টার চালাতো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। সেখানে পুলিশে হানার খবর পেয়ে 3 জন পালিয়ে গেলে 5 জনকে গ্রেফতার করতে পারে পুলিশ। এদের মধ্যে 2 জন নাবালক রয়েছে। তাদের কাছ থেকে 9টা মোবাইল, বেশ কিছু এটিএম কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ। ভাড়া দিয়ে অনেকদিন ঘরটা পড়ে আছে, যার কারণে এবার ভাড়া খুঁজছিলাম। একজন এসে বললো যে ঘর ভাড়া দেবে আমার বাড়ির লোককে। আমি বললাম হ্যাঁ দেবো। একটা মহিলা 3টে ছেলে এসেছিল। তারা একটা মহিলাটার হোটেল আছে, ছেলেগুলো বলে হোটেলে কাজ করে থাকবে রাত্রে, এই পর্যন্ত। এরপরে যে এর বাড়িতে প্রায় দিন দেখলাম তালা দেওয়াই থাকতে বাড়িতে, আর কিচ্ছু না। আপনারা কি জানতেন যে ওরা এরকম ধরনের কাজ করে? না না, আমরা কিচ্ছু জানতাম না, এগুলো আমরা জানতামই না। এমনকি ভাড়াও ঠিক মতন দিত না। তাও 1 মাসে 2 মাসে গিয়ে দিতাম আমি, থাক আছে ছেলেগুলো। কদিন ধরে ভাড়া আছে? এই 6 মাসও হয়নি এখনো। আপনারা যদি জানতেন তাহলে কি ভাড়া দিতেন? না না, দেয় কখনো এখন। আর এই পাড়ার মধ্যে বেশিরভাগই তালা দেওয়াই থাকে দেখি আমি। জানি যে ভাড়া ছেলেগুলো থাকেই না ভিতরে, যে কি কোনো কিছু জানতেও পারিনি, কোনো কিছু বুঝতেও পারিনি। এবং বহুদিন ধরে দেখা যেত যে আপনার হচ্ছে রাত্রির 1:30 2টো সময় আমার ওই সামনেই বাড়ি, বাইক ফাইক যেত, এইটুখানি দেখা যেত। না এখানে কি বাইরের লোকের আনাগোনা ছিল? বাইরের লোক তো প্রচুর আনাগোনা হয়। এখন কে কোথা থেকে আসছে না আসছে কি করে বলবো? কতদিন ধরে এরকম বাড়িটা ভাড়া দেওয়া আছে সেটা আমি জানি না। বাড়ির মালিককে? বাড়ির মালিক ওই যে জগদীশ ঘোষ। হ্যাঁ, জগদীশ ঘোষ। জগদীশ ঘোষ উনি নিজে এখানে থাকতো না? ওই তো ওইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, উনি কি কোনো রাজনৈতিক দলের নেতা? না 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 না, কোনো রাজনৈতিক দলের নেতা। এমনি বাড়িটা ভাড়া দিয়ে রেখেছিল? বাড়ি তো তার ভাড়া দিতেই পারে, সেটা তো কোনো ব্যাপার না। না, আমি জানতে পারিনি, কারণ আমি যখন ফিরছিলাম তখন দেখলাম যে এখানে এতগুলো পুলিশ ভ্যান। তো আমি প্রথমে তো অবাক হয়েছিলাম যে এখানে কি ব্যাপার, এরকম তো আগে ছোট থেকে বড় হচ্ছি কখনো কিছু দেখিনি, বাট এরকম কি হতে চলেছে। তো তারপরে জানতে পারলাম যে এখানে একটা কল সেন্টার হতো, যেখান থেকে স্ক্যামিং করা হতো। স্ক্যামিং ইন দ্য সেন্স বিভিন্ন রকম ওই মোবাইলে ফোন করে তারপর ওখান থেকে পাসওয়ার্ড চেয়ে বা পিন পাসওয়ার্ড চেয়ে সেখান থেকে হয়তো, যেটা শুনেছি আমি। তো এরকম তো আগে ছিল না, আশেপাশে হয়তো এটা একটা বড় র্যাকেট আমার যেটা মনে হচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এর ওপরে আরও অনেক বড় মাথা আছে। এরা জাস্ট হয়তো ফ্রন্ট লাইনার্স, আশেপাশে খোঁজ নিলে হয়তো আরও এরকম কিছু পাওয়া যেতে পারে। না আমরা জানি না, এখানে সব বাড়িতেই ভাড়া আছে। এখন কাকাবু সমাজসেবী মানুষ, ঠিক আছে। আমি তো অনেক দূরে ছিলাম, ক্যাম্পে ছিলাম, আমি নিবাসে খবর পেলাম, সঙ্গে সঙ্গে ছুটে এলাম যে কাকা বাড়িতে পুলিশ এসছে, এরকম কে ভাড়া দিয়েছিল। কিছু বাচ্চা কাচ্চা ভাড়া থাকে নিয়েছিল, পাড়ার একটা ছেলে একটা মহিলা এসে ভাড়াটা দিয়ে ঠিক করে দিয়েছিল। এবার শুনছি তারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু তাই আমরা এসে দেখলাম। আমরা কি আগে কি এসব কিছু জানতেন? না না, ওই বাচ্চাগুলোকে আমরা চিনিও না, ওই ছেলেগুলো বেশি বেড়ায়ও না, ওরা আসে যায় ওই ওদের মতন চলে, ওরা কারোর সঙ্গে মেলামেশাও করে না। কতদিন ধরে ওরা এখানে ভাড়া ছিল? 6 মাস, 6 মাস, 5-6 মাস হবে। তো ওরা যখন বাড়ি ভাড়া নিয়েছিল তখন কোনো ডকুমেন্টস আধার কার্ড বা এই ধরনের? ওই যে ছেলে যে মহিলাটা নিয়ে এসেছিল তো এই পাড়ার, ওরা বলছিল ওদের রিলেটিভ। আর ওই ছেলেটা এসেছিল, ওরা বলছিল আমাদের জানাশোনা, আমরা কাগজপত্র দিয়ে দেবো। আর কাকাবুর শরীর খারাপ তো, আর এমনি উনি অনেক কাজে ব্যস্ত থাকেন, আমার সঙ্গে সোশ্যাল ওয়ার্কারে যুক্ত থাকে, বুঝতে পারছি আমি। কাকাবু কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? না না, কাকাবু রাজনীতি করেন না, সঙ্গ করেন আমাদের সঙ্গে। আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে জামতারার একটি গ্যাং এখানে থেকে তারা কল সেন্টার অপারেট করছে। সেখানে 5-6 জন বাইরের ছেলে আছে। সেখানে আমরা এসিপি ইবির নেতৃত্বে আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের কিছু অফিসাররা খুব দ্রুততার সঙ্গে এসে সেই বাড়িতে রেড করে এবং ওদের 5 জনকেই হাতে নাতে ধরে ফেলে। পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা এখনও পর্যন্ত ওই পালানোর খবর পাইনি। 5 জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এর মধ্যে 2 জন যেহেতু মাইনর আছে তাদেরকে আমাদের অ্যাপ্রিহেনশন করা হয়েছে। কি উদ্ধার হয়েছে? 9টা মোবাইল পেয়েছি, তাদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড পেয়েছি, তারপরে তাদের কাছে প্যান কার্ডও আছে, বেশ কিছু ডকুমেন্টস আছে। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরও কারোর নাম উঠে আসে পরবর্তীকালে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।